এটা প্রতিদিনে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে। আপনার জাকির শাহ এখান থেকে শুরু করে আপনার বদনপুর পর্যন্ত প্রতিদিন এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং ডাকাতিটাও এই রাস্তা খারাপের কারণে ডাকাতিটাও প্রচুর পরিমাণ বাড়ছে, কারণ গাড়িগুলো এখানে টাইমে আসতে যেতে হয়। আর এখন এই ব্রিজ হওয়ার পরে মুন্সিগঞ্জে থেকে সারের গাড়ি থেকে শুরু করে সিমেন্টের সব গাড়িতে এখানে চলাফেরা করে, প্রচুর পরিমাণ ডাকাতিও হয়। এই রাস্তা যদি দ্রুতভাবে সংস্কার করা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা এটা লাইভ করে বা নিউজ করে কাজ প্রতিদিন এটা ঘটতেই থাকে। এটা সড়ক পরিবহন আপনাদের যোগাযোগ করছেন কিনা আপনারা? এর সাথে বারংবার কথা বলা হয়েছে, আমাদের ইউনো সাহেব নিজে কথা বলছেন, ডিসি সাহেব কথা বলছেন, সবাই কথা বলছে। আমাদের তো আপনার একটা এই শ্রমিক মারা গেল কয়েকদিন আগে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হলো, এরপর থেকে বারবার কথা বলা হচ্ছে। এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে আপনার দাসের গায়ে ওই কুড়িপাড়া ওই সাইডটায় প্রতিদিনই ডাকাতি হয়, রেগুলার এটা ডাকাতি হয়। রাস্তা ভালো না তো গাড়ি চলবে কীভাবে? ডাকাতি হচ্ছে রাত্রে, প্রতিদিনই ডাকাতি হয়, প্রায় সময় ডাকাতি হয়। বুরসারা শহর থেকে এই ঘটনা ঘটছে কি এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী দেখিনি আমরা। আপনি এই এগুলাতে দেখবেন না তো, এগুলাতে দেখবেন না। এখানে আবার অন্য কোনো ব্যাপার থাকলে এখানে সবাই পাওয়া যেত। এমনি আপনি এখানে কেউ মরে গেল, কি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, এতে তো কারো কিছু আসে যায় না। আর কি আসে যায় বলেন? যার যার ক্যাব নিচ্ছে সেভাবে তো সব ঠিক আছে, চলতেছে তো সব। মানে আপনার তরফ থেকে কি আশা করা যায় এই রাস্তার বিষয়টা? না, এই জায়গায় এই সবার একটা লিমিটেশন আছে। আমি একজন সাবেক কাউন্সিলর, এখানে আমাদের করণীয় কি আছে? আমরা মানুষের বারবার বলতে পারবো, সোচ্চার করতে পারবো। দিন শেষে তো কাজ করার অথরাইজ পার্সন তো হচ্ছে এটা রোডস অ্যান্ড হাইওয়ে, না এখানে সিটি কর্পোরেশনের কিছু আছে না উপজেলার কিছু আছে। এই কাজটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে। রোডস অ্যান্ড হাইওয়ের কর্তৃপক্ষ কী কারণে এরকম অন্ধ হয়ে আছে এটা তারা বলতে পারবে।